আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি সোহেল ইউর ফ্রেন্ড। ভাই, অনেকের অনেক প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে আপনার মনে জমে থাকা প্রশ্ন কোনটি আপনি খুঁজে নেন। চলুন আগে প্রশ্নগুলো বলি, তারপর একে একে আমি আপনাদেরকে প্রশ্নের সমাধান বা উত্তরগুলো দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে একাধিক অ্যাকাউন্ট। ভাই, আমি সব অ্যাকাউন্টে কি রেজিস্টার করব? দ্বিতীয় প্রশ্ন, লগ ইন হচ্ছে না, লগ ইনে ক্লিক করলে লাল লেখা আসতেছে 24 ঘন্টা আর একটি সময় দেখাচ্ছে নতুন লিঙ্কের জন্য। এটার সমাধান কি? 3 নম্বর প্রশ্ন, কেওয়াইসি হচ্ছে না, কেওয়াইসিতে ক্লিক করলে লাল লেখা আসতেছে, এটা কেন আসতেছে? 4 নম্বর প্রশ্ন, কেওয়াইসি অপশন খুঁজে পাচ্ছে না, এটা কোথায় পাবো, আমি কিভাবে কেওয়াইসি করব? 5 নম্বর প্রশ্ন, একাধিক অ্যাকাউন্ট, সব অ্যাকাউন্টে কি আমাকে কেওয়াইসি করতে হবে? 6 নম্বর প্রশ্ন, আগে ভেরিফিকেশন অপশন দেখাচ্ছিল কিন্তু এখন লিমিট দেখাচ্ছে, এটার করণীয় কি? 7 নম্বর প্রশ্ন, ফরগেট মারবো কেমনে, আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। 8 নম্বর প্রশ্ন, 10টি রেফার করা এটা কি বাধ্যতামূলক কিনা? 9 নম্বর প্রশ্ন, লিঙ্ক সাধারণ পাবলিককে দেওয়া যাবে কিনা, না শুধুমাত্র ফাউন্ডারদের জন্য? 10 নম্বর প্রশ্ন, রেজিস্ট্রেশনের 7 থেকে 16 দিন হয়ে গেল, এখন পর্যন্ত লিঙ্ক আসলো না ভেরিফায়ার, আমি এখন কি করব? এরকম বিভিন্ন প্রশ্ন। ভাই চলুন আমি একে একে আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, যে ভাই আমার মাল্টিপল বা একের অধিক অ্যাকাউন্ট রয়েছে, আমি কি সবকটা রেজিস্টার করব না একটা করব? ভাই, আপনি একটা করবেন না সবকটা করবেন, এটা বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে যে আসলে ভিক্টোরিয়া অ্যাশটা কি। মিস্টার অ্যাশমোফারে বলছেন এখানে কোনো ইনকাম থাকছে না, এখানে কোনো প্রোডাক্টস থাকবে না, এখানে কোনো ইনকাম নেই, কোনো কমিশনও আসবে না, বাট এখানে শুধুমাত্র আপনাকে কাজ শেখাতে হবে। মানে আপনি শুধুমাত্র কাজ শিখবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি 10টা আইডি নিয়ে যে কী করবেন বা 50টা আইডি নিয়ে যে কী করবেন, আপনি তো একটা দিয়ে ঢুকে একটা দিয়ে তো কাজ শিখতে পারবেন, তাই না? তো এটা হচ্ছে মেন বিষয়, যে ভিক্টোরিয়া উইথ অ্যাশটা কি, এখানে আপনি হাজার হাজার আইডি নিয়ে যে কী করবেন, আপনাকে এখানে কাজ শেখানো হবে। তাহলে ইনকামটা আপনি পাবেন কই? ইনকামটা আপনি পাবেন নন প্যাসিভে, যখন নতুন প্রোডাক্টস ওখানে অ্যাড করা হবে। তো এই ক্ষেত্রে আপনি একটা করবেন না দুইটা করবেন, এখন আপনি বুঝতে পেরেছেন আশা করি। তবে আপনার কেওয়াইসি যতটা করার সামর্থ্য রয়েছে বা সম্ভব হচ্ছে, আশেপাশে যেগুলো মানুষ রয়েছে আপনার একদম রক্তের সম্পর্ক, তাদেরকে দিয়ে আপনি কেওয়াইসি করাই নেন। আপনি যতটা পারবেন মানে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যান। ভবিষ্যতে এটা কি হবে সেটা তো ভাই জানি না, ভবিষ্যতে ইনকাম দিবে কিনা সেটাও তো অ্যাশ বলেনি। আশা করি আপনি প্রথম অ্যান্সারটি পেয়েছেন, যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে আপনি কয়টা অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা রেজিস্টার করবেন, এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসুন দ্বিতীয় প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন, যে লগ ইন হচ্ছে না, লাল লেখা দিচ্ছে, সেখানে লেখা আছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে নতুন আরেকটি ভেরিফাই মেল পাঠানো হবে, এটাই তো? ভাই দেখুন, এই সমস্যায় ভুগতেছেন দুই ধরনের লোক। এক, যারা রেজিস্টার করেছেন, মেল পেয়েছেন, ভেরিফাই মেল পাঠিয়েছে, কিন্তু ক্লিক করলে এই লেখাটি দেখাচ্ছে লগ ইন হচ্ছে না। আরেকটা, যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছেন কিন্তু এখনও ভেরিফাই মেল পাঠায়নি আপনাকে, বাট আপনিও যদি লগ ইন করার চেষ্টা করেন, এই একই লেখাটি আপনাকে দেখাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে আরেকটি নতুন লিঙ্ক পাঠানো হবে ভেরিফাইয়ের জন্য, এই জন্য আপনাকে ইমেল ভেরিফাই করতে হবে। তো 24 ঘন্টা পরেও যদি এখানে আমরা আসি, তাহলে একই লেখায় দেখাচ্ছে যে আবারও 24 ঘন্টা। তাহলে এই 24 ঘন্টার কি শেষ নেই? ভাই শেষ আছে। এরও সমাধান রয়েছে দুইটি। 1 নম্বর সমাধান, হয় আপনাকে অটোমেটিক এটা কোম্পানি থেকে ঠিক করে দিবে, অথবা ওই যে মেল পাঠাবে বলতেছে না, যখনই হোক আপনাকে মেলটা পাঠাবে, যখনই হোক আপনাকে মেল পাঠাবে, আর তখন ওই মেলে ক্লিক করলে দেখবেন যে কাজ করবে, অথবা অটোমেটিক এটা কোম্পানি থেকে ঠিক করে দিবে, আপনি লগ ইন করতে পারবেন। 2 নম্বর অপশন, অথবা আপনার এই অ্যাকাউন্টটি ডিলিট করে নতুন করে আবারও আপনাকে করতে বলবে, যে আপনি যে লিঙ্কে ক্লিক করেছিলেন ওটাতে ক্লিক করে আবারও পুনরায় রেজিস্টার করুন আপনি। এই দুইটির মধ্যে যে কোনো একটি হবেই, হয় আপনাকে কোম্পানি থেকে ঠিক করে দেবে, অথবা নতুন করে আবার আপনাকে রেজিস্টার করতে হবে। বাট এটা আপাতত সঠিক নিউজ, কোম্পানি থেকে নির্দেশনাবলী না আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। লাস্ট অ্যান্সার, যে আপনাকে ওয়েট করতে হবে। এখনও এই সিরিয়ালে কোম্পানি পা দেয়নি, কোম্পানি এটাতে পা দিতে হয়তো আরও সময় লাগবে। কেন? কেওয়াইসি তো এখনও সমাধান করতে পারেনি, আগে কেওয়াইসির চাপটা কমবে, তারপর এদিকে আসবে। তো যারা আগে রেজিস্টার করেছেন এখনও মেল পাননি, ভাই টেনশন নেন না, পেয়ে যাবেন, নো টেনশন। অথবা আবার আপনাকে রেজিস্টার করতে বলবে, তাই এটা নিয়ে আর টেনশন করবেন না। আশা করতেছি 2 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছেন।
তিন নাম্বার প্রশ্ন যে ভাই কেওয়াইসি হচ্ছে না, লাল লেখা আসতেছে, এটার সমাধান কি? ভাই এটার কোনো সমাধান নেই। ওখানে বলতেছে যে আপনার রেজিস্টার হয়ে গেছে, শুধুমাত্র কেওয়াইসির জন্য আপনাকে আবারও পরবর্তীতে ট্রাই করতে বলতেছে। এখানে এখন অনেক চাপ, যার কারণে এখন কেওয়াইসি হচ্ছে না। যখন চাপ কমে যাবে, চাপ ফুরিয়ে যাবে, যখন ফাঁকা হবে সিস্টেম, তখন আপনি যখন ওখানে আবারও ক্লিক করবেন, আপনাকে ডাইরেক্ট আইডেন্টি ভেরিফাই নিয়ে যাবে। আর যাদের, তবে আপনি যদি 1 ঘন্টা পর পর ট্রাই করেন অথবা ভোর রাতে ট্রাই করেন, দেখা যাচ্ছে যে আপনার ওই সময় আপাতত ওই সময় চাপ কম থাকতেছে, সিস্টেম ফাঁকা থাকতেছে। ভোর রাতে ট্রাই করলে আপনাকে ডাইরেক্ট আইডেন্টি ভেরিফাই যাচ্ছে, আপনি ওগুলো দিলে আপনার কেওয়াইসি হয়ে যাচ্ছে। তবে আপনি ভোর রাতে ট্রাই করুন অথবা 1 ঘন্টা পর পর আপনারা ট্রাই করতে থাকুন। কখন নেবে জানি না, তো এক সময় নিয়ে নেবে। তবে আপনাকে ওয়েট করতে বলতেছে যে এখন অনেক চাপ, এই জন্য আপনার ওই লাল লেখাটি আসতেছে, বুঝতে পারছেন? আমি মনে করি এখন এত তাড়াহুড়া না করে আপনি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে করেন। এখানে কোনো লিমিট বেঁধে দেওয়া হয়নি যে আপনাকে এত দিনের মধ্যে কেওয়াইসি করতেই হবে। তো লাল লেখা আসার কারণ কি এবার কি বুঝতে পেরেছেন? লাল লেখার আসার কারণ একটাই, যে অনেক চাপ, যার কারণে আপনাকে পরে ট্রাই করতে বলতেছে। আশা করি এটার উত্তর পেয়ে গেছেন। ভাই 4 নাম্বার প্রশ্ন, যে ভাই কেওয়াইসি অপশন খুঁজে পাচ্ছে না, এটা কোথায় পাবো, তাই না? অনেকেই বলতেছেন যে ভাই ওই যে উপরে যে কেওয়াইসি অপশন আপডেট আছে না, ওখানে ক্লিক করতেছেন, বলতেছেন যে ভাই এখানেও নাই, আমি কেওয়াইসি এটা কোথায় পাবো? ভাই আপনাকে কোথাও খুঁজতে হবে না, অ্যাকাউন্টের ভিতরে কেওয়াইসির কোনো অপশন নেই। লগ ইন করবেন যখন ড্যাশবোর্ডে, মানে লগ ইন করার সাথে সাথে আপনার কেওয়াইসিটা চলে আসবে। আপনি ড্যাশবোর্ডেও যেতে পারবেন না, আপনার লগ ইনই হবে না। সিরিয়ালে এখন আপনার কেওয়াইসি আসেনি, তাই এমনটা আপনি ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন। যখন সিরিয়ালে আপনার কেওয়াইসিটা চলে আসবে, তখন আপনি ওই অ্যাকাউন্টে লগ ইন করতে যখন যাবেন, আপনার ড্যাশবোর্ড আসবে না, ডাইরেক্ট কেওয়াইসিতে নিয়ে যাবে। কেওয়াইসি ছাড়া আপনি কোনো জায়গাতে যেতেই পারবেন না। আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন না, টিম দেখতে পারবেন, মানে কোনো অপশনই আপনাকে দেবে না। আপনি যখনই লগ ইন করবেন তখন আপনাকে ওই আইডেন্টি ভেরিফাই চাইবে, কিন্তু সিরিয়ালে এখন আপনারটাতে আসেনি বিধায় আপনি পাচ্ছেন না, আপনি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। টেনশন করেন না, যখন সিরিয়ালে আপনারটাতে ওই কেওয়াইসিটা আসবে, আপনি তখনই কেওয়াইসি করতে পারবেন। আপনাকে খুঁজতে হবে না, কেওয়াইসি আপনাকে খুঁজে নেবে। আশা করতেছি এটাও বুঝতে পেরেছেন যে আপনি অপশন কেন খুঁজে পাচ্ছেন না। ওকে, 5 নাম্বার প্রশ্ন, যে ভাই আমার একাধিক অ্যাকাউন্ট রেজিস্টারও করেছি, সবকটাই কি আমি কেওয়াইসি করব? জি ভাই দেখুন, আপনি কষ্ট করে রেজিস্টার করেছেন, শুধুমাত্র নাম চেঞ্জ করুন। নাম চেঞ্জ করে আপনি প্রত্যেকটাই কেওয়াইসি করুন, কেননা প্রত্যেকটা অ্যাকাউন্টই এখানে ভিন্ন। আপনি যদি একাধিক আইডি করে থাকেন, রেজিস্টার করে থাকেন, তাহলে আপনি নাম চেঞ্জ করুন এবং কেওয়াইসিটা করে ফেলুন। ওকে, প্রত্যেকটাতে কেওয়াইসি করাটা ভালো আমি মনে করতেছি, যেহেতু আপনি রেজিস্টার করে ফেলেছেন। তো এই ক্ষেত্রে আপনি প্রত্যেকটাতে কেওয়াইসি করুন, নাম চেঞ্জ করুন আর কেওয়াইসি করুন। হয়তো বা এখন যেহেতু নাম যদি চেঞ্জ না করে থাকেন, তাহলে আর এই অপশনটি পাবেন কিনা জানি না। এটা সীমিত সময়ের জন্য পপ আপে বলা হয়েছিল যে এটা শুধুমাত্র নাম চেঞ্জের অপশনটি সীমিত সময়ের জন্য থাকবে। তারপর কেওয়াইসি স্টার্ট হয়ে গেলে আর আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, কেওয়াইসি আসবে, আপনি নাম চেঞ্জ করবেন কোথায়? ড্যাশবোর্ড তার খুঁজেই পাবেন না। তাই যা পরিবর্তন করার এখনই করে ফেলুন। 6 নম্বর প্রশ্ন, জি ভাই আমার তো কেওয়াইসি অপশন আগে ছিল, কিন্তু এখন লিমিট দেখাচ্ছে, এর সমাধানটা কি? ভাই এর কোনো সমাধান নেই। সমাধান একটাই, আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। আপনি ঘন ঘন কেওয়াইসিতে ক্লিক করেছেন, ওই যে কালো যে লেখাটি আসতেছে না আইডেন্টি ভেরিফাইয়ের জন্য, ওখানে আপনি বারবার ক্লিক করেছেন, ঘন ঘন ক্লিক করেছেন, যার কারণে আপনার লিমিট দেখাচ্ছে। ধরুন ওখানে আপনার 20টা কি 30টা টিপ দেওয়ার লিমিট রয়েছে, কিন্তু আপনি লিমিটটা ক্রস করে ফেলেছেন। এই জন্যে আপনার আপাতত আর 24 ঘন্টার লিমিটটা আর সরবে না। 24 ঘন্টা পর আবার ট্রাই করুন। ওকে, এর আগে ট্রাই করবেন না। যদি এর আগে ট্রাই করেন আবারও 24 ঘন্টা সময় দিতে পারে। অতএব আপনি 24 ঘন্টা আগে ট্রাই করেন না, 24 ঘন্টা পর ট্রাই করুন, তাহলে লিমিটটা উঠে যাবে। ওকে, আশা করতেছি এটার উত্তর পেয়েছেন। 7 নাম্বার প্রশ্ন, যে ভাই ফরগেট মারবো কেমনে? আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমি কি করব? ভাই দেখুন, যেখানে পাসওয়ার্ড দিয়েছেন ওর নিচে সুন্দর করে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড। তো ফরগেটে যখন আপনি ক্লিক করবেন, আপনার জিমেলটা চাইবে। জিমেল যখন আপনি দিয়ে দিবেন, আপনার আরেকটি ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে, ওই লিঙ্কে ক্লিক দেন, তাহলে আপনার নতুন পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি সুন্দর দ্বিধার্চে লগ ইন করে ফেলুন। ওকে, একদম ইজি, একদম সিম্পল কাজ ভাই। ওকে, যেখানে পাসওয়ার্ড দিচ্ছেন না, ওখানে দেখুন নিচে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড। ওকে, আশা করতেছি এটা পেয়ে যাবেন খুঁজে, একদম সহজ। 8 নম্বর প্রশ্ন, যে 10টি রেফার, এটা কি ভাই বাধ্যতামূলক? রেফার কি আমাদেরকে করতেই হবে? না ভাই, এটা বাধ্যতামূলক না। আপনি পারলে করেন, না পারলে করেন না, এটা চাপ দেওয়া নেই, এটা বাধ্যতামূলক নয়। একটা রেফার থাকলেও কিছু সমস্যা নেই, আবার 10টি থাকলেও কোনো সমস্যা নেই। এখানে আপনাকে রেফার গুণে, টিম গুণে আপনাকে ইনকাম দেওয়া হবে না। ওকে, এটার উপরে কোনো চাপ নেই, আপনি চাইলে করেন, না চাইলে না করেন। মনে রাখবেন, অ্যাশ বলেছে যে এখানে কোনো ইনকাম নেই, তাহলে আপনি কেন রেফারের পেছনে ছুটতেছেন? বাট এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা বাধ্যতামূলক নয়, আপনি চাইলে করেন, না চাইলে না করেন। 9 নম্বর প্রশ্ন, জি ভাই লিঙ্ক সাধারণ মানুষকে কি আমি দিতে পারবো? জি ভাই আপনি পারবেন। এলসি মেম্বাররাও বলতেছে আপনি দিতে পারবেন, তবে লোকটি যেন কাজ করে, অনলাইনে কাজ করতে ইচ্ছুক বা আগে মার্কেটিংয়ের কাজ করেছে
এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি তাকে দেন, আর যে নেগেটিভিটি ভাবে তাকে দেওয়ার দরকার নেই। আর যদি এটার প্রমাণও আপনি চান তাহলে আপনি ডাইরেক্ট ড্যাশবোর্ডটি লগ ইন করুন। যদি আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয় তাহলে আপনি মাই লিঙ্কে চলে যান অথবা মাই সার্কেলে চলে যান, সেখান থেকে একদম নিচের দিকে চলে আসুন, স্ক্রল ডাউন করে নিচে দেখতে পাবেন সুন্দর লেখা রয়েছে যে আপনি কিভাবে আপনার ট্রিম বৃদ্ধি করবেন বা সার্কেল তৈরি করবেন বা সার্কেল শক্তিশালী করবেন। সেখানে সুন্দর দেওয়া আছে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এটি শেয়ার করতে পারবেন। এটা আপনাকে ড্যাশবোর্ডে দেখায় দিচ্ছে, ওকে। বাট এটাতে কোনো সমস্যা নেই। আশা করতেছি এটার উত্তরও পেয়ে গেছেন। 10 নম্বর প্রশ্ন, যে ভাই রেজিস্ট্রেশন করেছি 10 দিন অথবা 16 দিন 20 দিনও হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত ভেরিফাই মেল আসলো না বা ভেরিফাই লিঙ্ক এখনও আসেনি, আমি কি করব? ভাই কিচ্ছুই করতে হবে না। ভেরিফাই লিঙ্ক আপনার সিরিয়ালটি এখনও আসেনি বা ওই ধাপে এখনও কোম্পানি কাজ করতে শুরু করেনি, যার কারণে আপনাকে মেলটি পাঠানো হয়নি। কেওয়াইসিটি যখন কমপ্লিট করা শুরু করবে, যখন কেওয়াইসির চাপ কমে যাবে, তখন কোম্পানি এটার উপরে দৃষ্টি দিবে এবং এইটা ঠিক করে দিবে। দেখবেন যে আপনার একসময় মেলটি চলে আসবে, তখন আপনি ক্লিক করলেই আপনি লগ ইন করতে পারবেন। তো এটা নিয়ে এখন ভাবেন না, আপাতত ওয়েট করুন যে কখন পরবর্তী নির্দেশনাবলী আসতেছে। পরবর্তী নির্দেশনাবলী আসা অবধি আপনাকে ওয়েট করতে হবে, ওকে। আপনি ঘাবড়াবেন না, আপনি রেজিস্টার করেছেন, আপনার যথেষ্ট হয়েছে। এখন বাকি কাজ কোম্পানি করবে, এটা কোম্পানি বুঝবে। বাট এখন আপনাকে শুধুমাত্র ওয়েট করতে হবে পরবর্তী নির্দেশনাবলী না আসা পর্যন্ত। আশা করি এটাও বুঝতে পেরেছেন। অনেকে আবার বলতেছেন যে ভাই আমার ইনভ্যালিড পাসওয়ার্ড আর ইমেল দেখাচ্ছে, এটার কারণ কি? ভাই ইনভ্যালিড মানে হচ্ছে এটাই যে আপনার ইমেল অথবা পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, হয় ইমেল ম্যাচ করতেছে না অথবা পাসওয়ার্ড ম্যাচ করতেছে না, যার কারণে আপনাকে ইনভ্যালিড দেখাচ্ছে। ইনভ্যালিড দেখানোর অর্থ একটাই যে আপনার দুইটার মধ্যে যে কোনো একটা ম্যাচ করেনি বা মিল খায়নি। আপনার রেজিস্টার হয়ে আছে কিন্তু ম্যাচ খায়নি। আপনি চেক করুন, হয় ইমেল চেক করুন, ইমেলের হয়তো বা কোথাও আপনি জানতেই পারতেছেন না যে এখানে একটা ভুল অথবা প্রেস বসে গেছে, আপনি চেক করুন পেয়ে যাবেন। অথবা জিমেলে, মানে জিমেল বলতেছি, পাসওয়ার্ডে কোনো একটা ভুল করেছেন যার কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে, ওকে। আপনি ফরগেট মারুন পাসওয়ার্ড, তাহলে ঠিক হয়ে যাবে। যেহেতু আপনার জিমেল ঠিক রয়েছে তাহলে ফরগেট মারুন, পাসওয়ার্ড ঠিক হয়ে যাবে। আবারও বলতেছেন যে ভাই আমি কি রেজিস্টার আবারও নতুন করে করতে পারবো, যেহেতু আমার ইমেলে ভেরিফাই মেল আসতেছে না? ভাই দেখুন, নতুন করে রেজিস্টার করতে পারবেন নতুন জিমেল দিয়ে, ওই জিমেল দিয়ে আর পারবেন না। কেননা ওটা যখন আপনি দিতে যাবেন ওটাতে যেহেতু রেজিস্টার হয়ে আছে, শুধু আপনি মেল পাননি, দেখাবে যে এটা অলরেডি ব্যবহৃত হয়েছে, এটাই দেখাবে, আপনি করতে পারবেন না। যদি আপনি চান তাহলে নতুন একটা জিমেল দিয়ে করেন। আর যদি ধৈর্য ধরে থাকতে পারেন কোম্পানির আপডেট আসা অবধি, ভাই এটা কোম্পানি থেকে প্রবলেম, কোম্পানি এটা অবশ্যই ঠিক করে দেবে, এটা নিয়ে টেনশন করেন না। তো ওয়েট করতে হবে কোম্পানির পরবর্তী নির্দেশনাবলী না আসা পর্যন্ত, ওকে। আশা করতে সবাই সব কিছু বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।